সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। এই পর্বে আলোচনা করেছি ম্যাট্রিক্সের এমসিকিউ নিয়ে, যেগুলি 2017-18 সালে বিভিন্ন বোর্ডে এসেছে। 18 সালে একটি প্রশ্ন দেখো, এর আগেও এরকম কিছুটা এই ধরনের প্রশ্ন এসেছে। একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স, অভিন্ন, স্কেলার কোনটি? আচ্ছা, এখন দেখুন, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এখানে 3/3 অর্ডার ম্যাট্রিক্সটির অবশ্যই এটি বর্গ ম্যাট্রিক্স। আর অভিন্ন ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটি কিন্তু একটি কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণের ভুক্তিগুলি ছাড়া বাকি যে ৬ টি ভুক্তি আছে, উপরে ৩ টি, নিচে ৩ টি, এই ৬ টি ভুক্তি মাস্ট শূন্য হতে হবে। তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয়ে যায়, তাহলে এটিকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তো ৫, ৫, ৫ আছে, অতএব সবগুলো সমান, অতএব এটি স্কেলার ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্স কখন বলবো? যখন কর্ণের ভুক্তিগুলি কর্ণ ম্যাট্রিক্স হতে হবে মাস্ট, এবং কর্ণের ভুক্তিগুলি 1, 1, 1 অর্থাৎ সবগুলিকে ১ হতে হবে। ঠিক আছে? তাহলে এটি অভেদক ম্যাট্রিক্স নয়, অর্থাৎ ১ ও ৩। তাহলে অভেদক ম্যাট্রিক্সকেও কিন্তু স্কেলার ম্যাট্রিক্স বলা যাবে। কারণ 1, 1, 1 ৩ টি সমান ভুক্তি, অতএব এটি স্কেলার ম্যাট্রিক্সও বলা যাবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হলেই যে অভেদক বলা যাবে তা কিন্তু নয়। তাহলে কি হলো উত্তর? বর্গ ম্যাট্রিক্স ও স্কেলার ম্যাট্রিক্স। এবার ২ নাম্বারে দেখো, অনেক সহজ, এর আগেও এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে ১৯ সালে। পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ০। তাহলে নির্ণায়কের মান বের করে ০ করে সেখান থেকে পি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে? অনেক সহজ। ৩ নাম্বারে আ একটি নির্ণায়ক দেওয়া আছে ২, ৩ তম ভুক্তির সহগুণক। হ্যাঁ, এটি করব না। এর আগে আমরা করেছি। রাজশাহী বোর্ডে এসেছে ১৯ সালে। আ এটি করব না। এবার দেখো, ঢাকা বোর্ড ১৭ সালে এসেছে। এগুলো এর আগে আমরা করেছি। এ ও বি দুটি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে। এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? অনেক সহজ। এই দুটো আ গুণ গুণের ক্ষেত্রে এই দুটো অবশ্যই সমান হতে হবে। বাকি কি 2/3 অর্ডার হবে 2/3 অনেক সহজ। ৩ নাম্বার, ২ নাম্বার, আচ্ছা, এই নির্ণায়কটির 2 তম ভুক্তির সহগুণক। তো সহগুণক তো অবশ্যই পারবে তোমরা। বারবার আলোচনা করে আমরা সময় নষ্ট করতে চাই না। ৩ নাম্বারে দেখো, একটি নির্ণায়ক না, একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, বলা হয়েছে ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স? হ্যাঁ, এই ধরনের আমরা কিন্তু এর আগেও অঙ্ক করেছি। আ এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? এবং কর্ণের ভুক্তিগুলি কি? সমান নয়, অসমান। তাহলে এটি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই এটি স্কেলার ম্যাট্রিক্স হবে না। এটি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম অবশ্যই হবে। আর প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় কি? আমি ২ টি জিনিস খেয়াল করতে বলেছিলাম। মনে আছে? ১ নাম্বার সারি আর ১ নাম্বার কলাম একই হবে। অর্থাৎ ৩, ০, ০, ৩, ০, ০ ঠিক আছে? একই। আর বলেছিলাম এই ভুক্তি আর এই ভুক্তি দুটো সমান হতে হবে। অর্থাৎ ২, ৩ তম ভুক্তি আর ৩, ২ তম ভুক্তি দুটো সমান হতে হবে। হ্যাঁ, দুটোই ০, অতএব এটি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে প্রতিসম ও কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ ১ ও ২। ৪ নাম্বার আমরা আলোচনা করতে চাচ্ছি না। রাজশাহী বোর্ডে এর আগে আমরা আলোচনা করেছি ১৯ সালের।
এ ইনভার্স অর্থাৎ 3 বাই এই ম্যাট্রিক্সটির এ ইনভার্স বের। তো কর্ণ ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করা খুবই সহজ। 1/3 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, 1/5 এই কর্ণের ভুক্তিগুলি আর বাকিগুলি 0। দেখো রাজশাহী বোর্ড 17 সালে এই অঙ্কটি আমরা একটু আলোচনা করব। এ, বি, এক্স এই ৩ টি ম্যাট্রিক্স দেওয়া আছে। Ax = B যদি হয় তাহলে xy এর মান নির্ণয় করতে বলেছে। তো Ax = B এই জিনিসটা কি? A ম্যাট্রিক্সের সাথে X ম্যাট্রিক্সের গুণ করে যদি B ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল করা হয় তাহলে এখান থেকে কিন্তু সমীকরণ পাওয়া যাবে। অর্থাৎ একঘাত সমীকরণ জোট পাওয়া যাবে। তো সেই সমীকরণ জোটকে সমাধান করলে তো x এর মান তোমরা বের করতে পারবে। তা আমরা একটি আরকি নিয়মে করতে চাচ্ছি। এটিকে বলা হয় ক্রেমারস ল। তো এটি সহজেই করা যায়। একটু দেখো দ্রুত কিভাবে এই অঙ্কটিতে হয়তো ২০ থেকে ৩০ সেকেন্ড সময় লাগতে পারে। আ একটু দেখো কিভাবে করবে। x এর মান হবে, এই সূত্রটি লিখার দরকার নাই। x এর মান লব্বাই হর থাকবে। হরে কি করবে সেটি দেখে নাও। যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বসিয়ে দিবে। অর্থাৎ 3 এর সাথে 0 গুণ অর্থাৎ 0 - 2 0 - 2 সমান কি হবে? -2 ঠিক আছে? আচ্ছা আর উপরে কি হবে? উপরে হবে 3, 2 এগুলো কিন্তু x এর সহগ। আর 1, 0 এগুলো হচ্ছে y এর সহগ। তো এখানে যে B ম্যাট্রিক্স 6, 4 এই 6, 4 দ্বারা এটাকে কি করবে? চেঞ্জ করে দিবে। 3, 2 এর জায়গায় বসিয়ে দিবে 6, 4 6, 4 আর 1, 0 ঠিক রাখবে। 1, 0 ঠিক রাখবে। x এর যখন মান বের করবে, তখন কি করবে? এই x এর সহগ উঠিয়ে দিয়ে এখানে 6, 4 ঠিক আছে? 6, 4 আর 1, 0 ঠিক থাকবে। আর এখানে কি চিহ্ন দিবে? নির্ণায়কের চিহ্ন। তাহলে এখন বের করে নাও নির্ণায়কের মান অর্থাৎ 0 - 4 0 - 4 উত্তর আসবে কি? 2 x এর মান 2 y এর মান তাহলে কি করব আমরা? y এর মান x এর মতোই নিচে এই মানটাই আসবে অর্থাৎ -2 নিচে A ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান আর উপরে হবে এবার কি 3, 2 ঠিক থাকবে। এবার 1, 0 চেঞ্জ হয়ে যাবে। কি বসবে? 6, 4 1, 0 র জায়গায় বসবে 6, 4 আর 3, 2 ঠিক থাকবে। তাহলে মনে রাখবে যখন x এর মান বের করবে তখন এই জায়গাটা চেঞ্জ হবে, এই কলাম। আর যখন y এর মান যখন বের করবে তখন এই কলামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার মান বসিয়ে নাও। আ ৩ ৪ এ ১২ -১২ অর্থাৎ উপরে 0 হয়ে যাবে 0 তাহলে উত্তর 0 তাহলে 2 0 x এর মান 2 y এর মান 0 অনেক সহজ অঙ্ক। আ দ্রুত করার প্র্যাকটিস করতে হবে তোমাদের। হ্যাঁ, এই অঙ্কগুলি আগেও এসেছে। আমরা করব না। নির্ণায়কের মান যদি 0 হয়, নির্ণায়কের মানটি বের করতে হবে তোমাদের। সেখান থেকে p এর মান বের হয়ে যাবে। ৩ নাম্বার হ্যাঁ, এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি বেশ মজার এবং এটিও আ খুব বেশি হলে ৫ থেকে ৭ সেকেন্ডের মধ্যেই করা যাবে। তো আমরা আগে সূত্রটি শিখে নিই। I কি? I হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ A যদি 3/3 অর্ডার হয়, তাহলে I কেও হতে হবে 3/3 অর্ডার। A যদি 2/2 হয়, তাহলে I ও তোমরা 2/2 অর্ডারে লিখবে। এগুলি খেয়াল রাখবে। আচ্ছা, এবার I আমরা নিলাম। A একটি ম্যাট্রিক্স নিব। A একটি ম্যাট্রিক্স। তাহলে A মাইনাস PI কি হবে? যেকোনো একটি ম্যাট্রিক্স আর I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক। অভেদক। তাহলে মাইনাস PI, P হচ্ছে একটি সংখ্যা। ঠিক আছে? আচ্ছা।
তাহলে এ মাইনাস পি আই সমান হবে খুবই সহজ কর্ণের ভুক্তিগুলির উপর প্রভাব পড়বে অর্থাৎ বাকি ভুক্তিগুলি কিন্তু ঠিক থাকবে বি সি এফ ডি জি এইচ বি সি এফ ডি জি এইচ এগুলো ঠিক থাকবে শুধু কর্ণের ভুক্তিগুলি চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে যে সংখ্যাটি দিয়ে গুণ হয়েছে আই কে সেই সংখ্যাটি এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কর্ণের ভুক্তিগুলি থেকে মাইনাস হয়ে যাবে a minus p, e minus p, i minus p আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে a plus p, e plus p, i plus p ঠিক আছে তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাই a minus 2i এর সাথে কি গুণ আছে 2 গুণ আছে আর এখানে মাইনাস চিহ্ন অর্থাৎ 2 মাইনাস করে দিতে হবে কোথা থেকে কর্ণের ভুক্তিগুলি থেকে তাহলে 5 1 2 5 1 2 এগুলো ঠিক থাকবে 4 1 6 আর এখানে হয়ে যাবে 2 3 মাইনাস 2 অর্থাৎ হবে 1 তো এখানে দেখো উত্তর তাহলে 1 দিয়ে কিন্তু শুরু তো 1 5 1 হ্যাঁ 1 হবে এখানে 5 1 কিন্তু এখানে আর 5 1 এখানে নেই গয়েও নেই 5 1 নেই অন্য কিছু রয়েছে ঘয়েও 3 মাইনাস 1 5 1 নেই অতএব উত্তর হবে খ ঠিক আছে তাহলে এখানে 3 মাইনাস 2 0 মাইনাস 2 4 মাইনাস 2 অর্থাৎ 1 মাইনাস 2 2 উত্তর খ দিনাজপুর বোর্ডে এসেছে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আমরা অনেকবার এই ধরনের অঙ্ক করেছি অনেক বোর্ডে এসেছে এবার আমরা 2 নাম্বার অঙ্কটি করব নির্ণায়কটির মান কত এই ধরনের উত্তরগুলি বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য হয় আমি আগেই বলে দিলাম তারপর আমরা শিখব দেখো নির্ণায়কের মান শূন্য হয় নির্ণায়কের একটি ইম্পর্টেন্ট ধর্ম যেটি আমি বারবার বলি যে নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম যদি একই রকম হয়ে যায় তাহলে নির্ণায়কের মান হবে শূন্য তো এখানে দেখো আমরা একই রকম দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বানাতে পারবো তো নির্ণায়কের যেকোনো একটি সারি বা যেকোনো একটি কলামকে কিন্তু চেঞ্জ করা যায় অনেকভাবে। তা আমরা এখন যেভাবে করেছি সেটি আমি বলবো। আ 3rd কলামকে আমরা চেঞ্জ করেছি ১ম কলামের সাথে যোগ করে। 3rd কলাম আর 1st কলাম আমরা যোগ করেছি। দেখো যোগ করে কি হয়েছে PQR, 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 P প্লাস Q প্লাস R সরি P প্লাস Q প্লাস R তো তাহলে সবগুলো দেখো ভুক্তি একই রকম হয়ে গেছে। আর ২ নাম্বার কলাম তো 2, 2, 2 এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। আর এখান থেকে P প্লাস Q প্লাস R কমন নিতে পারবো। তাহলে এখানে থাকবে 1, 1, 1, 1, 1, 1 অর্থাৎ দুটি কলাম একই হয়ে গেছে। অতএব নির্ণায়কটির মান 0 তাহলে টোটাল 0 হয়ে গেল। তাহলে এগুলো একটু খেয়াল রাখবে। ১ম এ দেখবে যখনই এরকম কিছু দেওয়া থাকবে তখন খুঁজবে যে নির্ণায়কের ২ টি সারি অথবা ২ টি কলাম একই রকম আছে কিনা। না থাকলেও হয়তো লুকিয়ে থাকে। মানে সেটি খুঁজে তোমাকে বের করতে হবে। কিভাবে একই রকম বানানো যায়। এখানে যখন দেখবে যে 2, 2, 2 এখানে তো 1, 1, 1 করা যাবে। আর কোন কলামকে কি 1, 1, 1 করা যাবে কিনা তখন সেই চেষ্টা চালাতে পারো। এখানে এক না ১ম কলামটিকেও কিন্তু চেঞ্জ করতে পারতে। একই হতো। কি ১ম কলামটি আর ৩য় কলামটি যোগ করে ১ম কলামটিকে চেঞ্জ করতে একইভাবে কমন নিতে 1, 1, 1 আসতো। নির্ণায়কের মান হয়ে যেত 0 ঠিক আছে? তো আমরা পরের প্রশ্নে চলে যাই। কুমিল্লা বোর্ডে এটির বিপরীত ম্যাট্রিক্স কোনটি? খুবই সহজ 1/s
1/s। আমরা 3/3 অর্ডারে এরকম করেছি। এটি 2/2 অর্ডার, 1/s, 1/s। আর বাকি দুটো 0, 0। ২ নম্বরে দেখো এটি একটি বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2, অর্থাৎ দুটি সারি, দুটি কলাম। আর অব্যতিক্রমী কাকে বলে? যেটি ব্যতিক্রমী নয়, অর্থাৎ নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী, আর নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে অব্যতিক্রমী। তো আমরা দেখি নির্ণায়কের মান কি? আলফা স্কয়ার মাইনাস 0। ও আলফা এখানে লিখতে হতো আলফা নট ইকুয়াল 0। তো আলফা স্কয়ার মাইনাস 0। তাহলে আলফা স্কয়ার অবশ্যই 0 নয়। তাহলে এটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স, অবশ্যই স্কেলার, কারণ কর্ণের ভুক্তি দুটো সমান। তাহলে ৩টি সঠিক। ১, ২, ৩ ঘ উত্তর। ৩ নাম্বার, এটি একটু সময় লাগবে এই অঙ্কটি করতে। তারপর দেখো কত সময়, ১ মিনিটের বেশি তো লাগবে না। নির্ণায়কের ধর্ম অনেকগুলো আছে। আ আ তো তোমাদের ধর্মগুলি কিন্তু ভালোমতো জানতে হবে। তো নির্ণায়কের আরেকটি ইম্পোর্টেন্ট ধর্ম আছে, যেটি হলো নির্ণায়কের সারিগুলোকে যদি কলামে পরিণত করো আর কলামগুলোকে যদি সারিতে পরিণত করো, তাহলে কিন্তু নির্ণায়কের কোনো মানের পরিবর্তন হয় না। ঠিক আছে? তো ১ নাম্বারটি দেখো, এই সারিগুলো হয়ে গেছে কলাম। সারিগুলো হয়ে গেছে কলাম। ঠিক আছে? ৩ নাম্বার সারি হয়ে গেছে ৩ নাম্বার কলাম। আর আমরা ৩ নাম্বারটি দেখি। তারপরে আমরা ২ নাম্বার দেখব। নির্ণায়কের যেকোনো ২ টি সারি যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ ১ নাম্বার সারি হয়ে গেছে ২ নাম্বার সারি এবং ২ নাম্বার সারি যদি হয়ে যায় ১ নাম্বার সারি, তাহলে নির্ণায়কের কিন্তু সাংখ্যিক মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে কি হয়েছে? এখানে ১ নাম্বার সারি ঠিক আছে। ২ নাম্বার সারির জায়গায় চলে এসেছে ৩ নাম্বার সারি। আর ৩ নাম্বার সারির জায়গায় চলে গেছে ২ নাম্বার সারি। তাহলে আ এটার সমান এটা লিখা যাবে না। এর সামনে কি দিতে হবে? মাইনাস চিহ্ন। ঠিক আছে? তাহলে মাইনাস চিহ্ন থাকলে কিন্তু এটার সমান লিখা যেত। কিন্তু এখন সমান নয়। ওকে? নির্ণায়কের যেকোনো ২ টি কলামও যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের সাংখ্যিক মানের পরিবর্তন হবে না, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ৩ নাম্বার সঠিক নয়। তাহলে কি ১ ও ২। ঠিক আছে? উত্তর। আচ্ছা। এবার ২ নাম্বারটা আমরা একটু শিখে নিই। আ কি আছে এখানে দেখো। নির্ণায়কের এটা ঠিক আছে, এই কলামটাও ঠিক আছে। এই ২ টি কলাম ঠিক আছে। শুধু ১ নাম্বার কলামটি দেখো চেঞ্জ হয়েছে এখান থেকে না। এই নির্ণায়ক। তো কিভাবে চেঞ্জ হয়েছে? এই কলামটির সাথে সি আ গুণ করা সরি, ২য় কলামটির সাথে সি গুণ করা হয়েছে। ২য় কলামের ভুক্তিগুলিকে প্রত্যেককেই সি গুণ করে এই ১ নাম্বার কলামের সাথে যোগ করা হয়েছে। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সি এর মান এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটিও নির্ণায়কের কিন্তু একটি ধর্ম। ঠিক আছে? তাহলে এখানে ১ ও ২ সঠিক। আ এত এই নির্ণায়কটির এততম ভুক্তির সহগুণক, সহগুণক তো তোমরা আগে শিখেছ। এর মান কত হলে এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে? প্রতিসম ম্যাট্রিক্স আমি বারবার আলোচনা করেছি। এখানে আরেকবার করব। প্রতিসম বলেছিলাম যে ১ম সারি, ১ নাম্বার সারি আর ১ নাম্বার কলাম একই কিনা। -4 0
-2 -4 0 -2 একই। আরেকটি জিনিস কি দেখতে বলেছিলাম? এই ভুক্তি আর এই ভুক্তি যেন একই রকম হয়। অর্থাৎ এর মান 4 হতে হবে। তাহলে প্রতিসম হতে হলে এর মান কি হতে হবে? 4 হতে হবে। ঠিক আছে? উত্তর ঘ। আরেকটি অঙ্ক এসেছে খুবই মজার। দেখো এই ইনভার্স এই অঙ্কগুলি বেশি আসে। এই ইনভার্স। আচ্ছা, আ এই অঙ্কটি আলোচনা করব না। এর আগে এসেছে তোমরা চেনো এই ম্যাট্রিক্সটি কি? বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স অ্যান্ড স্কেলার ম্যাট্রিক্স নয়। ওকে? এ ১ অ্যান্ড ২ নাম্বার। আচ্ছা। এ ও বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কগুলিও অনেকবার আমরা করেছি। শুধু এটুকু বলব দেখো এখানে BA ম্যাট্রিক্সের ক্রম কত বলেছে। হ্যাঁ? B কিন্তু আগে আছে, A কিন্তু পরে আছে। তো তোমাদের কাজ হলো লিখে নিবে। ১ম এ B ম্যাট্রিক্সের ক্রমটি লিখে নিবে। নইলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে B ম্যাট্রিক্সের ক্রম হলো 4/2 অর্ডার অর্ডার। আর A ম্যাট্রিক্সের অর্ডার হলো 2/3 2/3 দেখো এই দুটোকে কিন্তু সমান হতে হবে। নাহলে কিন্তু গুণ সম্ভব না। যে এখানে A, B বলতে পারতই না তারা। কেন জানো? A, B হলে কিন্তু গুণ সম্ভবই হতো না। কারণ 3 আছে, এখানে আছে 4 ঠিক আছে? তাহলে A, B অর্থাৎ ১ম এ A, দ্বিতীয় B যদি হতো তাহলে গুণ কিন্তু সম্ভবই হতো না। তাহলে BA কিন্তু সম্ভব। অর্থাৎ ১ম এ B, দ্বিতীয় A। তো ১ম এ B এর ক্রম লিখে নিবে, তারপরে A এর ক্রম এই দুটো সমান অতএব গুণফল সম্ভব। অতএব নতুন যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের ক্রম হয়ে যাবে 4/3 অর্ডার। 4/3 4/3 অর্থাৎ গ। ৩ নাম্বার এটিও আমরা আলোচনা খুব বেশি করব না। আচ্ছা দেখো A 2/2 আকারের ম্যাট্রিক্স আ নির্ণায়কের মান তো বের করতেই পারবে। তারপর 1, 2 তম ভুক্তি অর্থাৎ এই 3 র ভুক্তি এই 3 র সহগুণক কি সেটি বলেছে। তো আমি একটু বলে নিই। 2 এর সহগুণক 4, 4 এর সহগুণক 2, 3 এর সহগুণক -5, 5 এর সহগুণক -3 কিন্তু অনুরাশির ক্ষেত্রে মাইনাসটা হবে না। 3 র অনুরাশি 5, 5 এর অনুরাশি 3 ঠিক আছে? তাহলে সহ আ 3 র সহগুণক -5 এটি সঠিক নয়। হবে -5 তাহলে ১ ও ৩ হ্যাঁ, এটি আলোচনা করব না ১ নাম্বার। ২ নাম্বারও ২ নাম্বার খুবই সহজ শুধু নির্ণায়কের মান বের করতে বলেছে। আমরা পরের অঙ্কে চলে যাই। যদি I3 একটি ৩ ক্রমের ম্যাট্রিক্স হয় অর্থাৎ 3/3 অর্ডার আ তাহলে I3 র ইনভার্স কত? 2/2 অর্ডারও হতে পারে। I এর ইনভার্স হলো I সবসময় মনে রাখবে I এর ইনভার্স হলো I অর্থাৎ I3 এর ইনভার্স হলো I3 হ্যাঁ, ২ নাম্বার নিচের কোন নির্ণায়কের মান ০? তাহলে আবার নির্ণায়কের ধর্মগুলি আমরা আবারও দেখব। নির্ণায়কের ২ টি সারি বা ২ টি কলাম যদি একই রকম হয় তাহলে আমরা নির্ণায়কের মানটি ০ বলে দিতে পারবো। দেখি চেক করি। সারি, সারি, সারি ১ নয়, কলাম আলাদা, আলাদা। এখানেও দেখো আলাদা, সারি আলাদা। এখানে দেখো হ্যাঁ, এখানে মিল পাওয়া গেছে কি 4 এর দ্বিগুণ 8, 2 এর দ্বিগুণ 4, 1 এর দ্বিগুণ 2 অর্থাৎ ২ গুণ করা আছে এই কলামটিকে। তাহলে এই নির্ণায়কটির মান ০ ঠিক আছে? এখান থেকে 2 কমন নিলে কি হবে? 4, 2, 1 তাহলে নির্ণায়কের ২ টি
কলাম একই রকম হয়ে যাবে, অতএব নির্ণায়কের মান হয়ে যাবে 0। উত্তর গ। তো দেখো এ বি সি পি কিউ আর, আর এখানে আরেকটি কলাম যদি কে এ কে বি কে সি বা কে পি কে কিউ কে আর এইভাবে যদি এই কলামটি থাকে তাহলে নির্ণায়কের মান হয়ে যাবে 0। অর্থাৎ যে কোনো একটি কলামের কলামকে কে দিয়ে গুণ করে কিন্তু বসানো হয়েছে, ঠিক আছে? তাহলে নির্ণায়কটির মান হয়ে যাবে 0। তো একইভাবে তাহলে কি হলো 4 2 1, আর 4 2 1 কে কি দ্বারা গুণ করা হয়েছে 2 দ্বারা, 8 4 2, 8 4 2। তাহলে এই নির্ণায়কটির মান হয়ে যাবে 0। অর্থাৎ এখান থেকে 2 কমন নিয়ে নিলে কি থাকবে 4 2 1, এখানে 4 2 1, নির্ণায়কের যে কোনো দুটি কলাম একই রকম হলে নির্ণায়কের মান 0। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।